আজকে সকাল থেকে আমি খালি খেয়ে গেলাম মাছ দিয়ে, তার সাথে আবার লাল লাল ঝাল ঝাল মাটন পোলাও, আবার সকালবেলা খেয়েছিলাম লুচি আর আলু। চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করি এই এতগুলো খাওয়া দাওয়ার আমি কোথায় গিয়ে খেয়েছি। কিছুদিন আগেই তোমরা তো জানোই আমি গেছিলাম দীঘাতে, আর সেখানে গিয়ে আমরা কিন্তু একটা দারুণ হোটেলে ছিলাম যেটার নাম ছিল হোটেল এ প্লাস। তো যথারীতি আমরা সকাল সকাল হোটেলে গিয়ে পৌঁছে গেছি, আর আমাদের প্রচন্ড খিদেও পেয়ে গেছে, তাই আমরা ফ্রেশ হয়ে চলে এসেছিলাম সকালবেলাকার ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টের আইটেমে ছিল কিন্তু ফুলকো লুচি, আর তার সাথে একদম ঘরোয়াভাবে আলুর তরকারি। আর আমি তো এই দেখে একদমই লোভ সামলাতে পারিনি, তাই জলদি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। আর তোমরাই বলো বন্ধুরা, সামনে যদি এরকম ফুলকো লুচি থাকে তার সাথে আলুর তরকারি থাকে, তাহলে কি একটুও দেরি করা যায়? অবশ্য আমার বন্ধু বান্ধব এখনো এসে পৌঁছেছিল না, কিন্তু ওদের খাবার আগেই চলে এসেছিল। ওরা লুচি খাবে না, তাই ওদের জন্য কিন্তু বাটার টোস্ট আর ডিম টোস্ট নেওয়া হয়েছিল। আর সবার সাথে কিন্তু চা ছিল, বাট আমরা ভাবলাম চাটা আমরা পরে খাবো, আগে লুচিটা খেয়ে নিই, কারণ লুচি বাদ দিয়ে চা একদম। আর জানো এই আলু তরকারিটা এত টেস্টি করেছিল, একদম কালো জিরে ফড়ং দিয়েছিল, আর ওপর দিয়ে আবার ধনেপাতা দিয়ে দিয়েছিল, দারুণ টেস্টি লাগছিল, পুরো একদম বাড়ির কথা মনে করে। আমরা কিন্তু খাবার সবাই অল্টারনেট করে খেয়েছিলাম, তো আমাদের বেশ ভালো লেগেছে সকালবেলাকার খাবার দাবার। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম আমাদের হোটেল রুমের ছাদে, আর ছাদ থেকে দেখো সমুদ্রটা কত সুন্দর দেখা যাচ্ছে। তাই আমরা ডিসাইড করেছি যে মাত্র তো 5 মিনিট, তাই আমরা চলো একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। তো সমুদ্রের পাড়ে অনেকক্ষণ সময় কাটিয়েছি, তারপরে দেখি আমাদের আবার দুপুরবেলাকার খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, তাই আবার চলে এসেছিলাম রুমে এসে আবার দেখো ফ্রেশ হয়ে এখন চলে এসেছি কিন্তু খাওয়া দাওয়া করতে। আর আসার সাথে সাথেই আমাদেরকে সুন্দর সাজিয়ে গুছিয়ে ভাত, আলু ভাজা, লেবু দিয়ে গেছিল। আর এখন আর বাদবাকি আইটেম যেগুলো ছিল সেগুলো কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে, জানো তো আমরা একবারে খাওয়া দাওয়া দিয়ে বুকিং করেছিলাম, তাই আমাদের আর কোনো সমস্যা হয়নি যে দুপুরবেলা কি খাবো না এই চিন্তাটা এবার আর দীঘায় গিয়ে করতে হয়নি। তো দেখো একের পর এক মেনু কিন্তু চলেই আসছে, আর এখন যখন সব মেনু চলে এসছে তখন আমি চলো তোমাদের সাথে শেয়ার করি যে কি দিয়েছে, তোমরা নিজেরাই দেখো। প্রথমে ছিল আলু ভাজা, তারপরে ছিল ডাল, তারপরে ছিল পটল আলু দিয়ে একটা তরকারি। সবজিগুলো মাঝে মাঝে চেঞ্জ হয় নাকি শুনেছি, অন্য রকম সবজিও করে অন্য দিন। তারপরে ছিল একদম পাতলা করে মাছের ঝোল, আর ছিল টমেটোর চাটনি আর পাঁপড়। আমার তো দেখে জাস্ট লোভ লেগে যাচ্ছিল যে কতক্ষণে আমি খাবো, কারণ খাবার দিয়ে যাওয়ার সাথে সাথেই আমার আর একদম ওয়েট করতে ইচ্ছা করে না, মনে হয় যে কতক্ষণে খেয়ে নিই। তো দেখো আমি একটুখানি ডাল আর আলু ভাজা নিয়ে নিয়েছি, আর এর সাথে তো লেবু আমার মাছ একটু নিতেই হবে, তো একটু লেবু চিপে নিয়েছি। এবার হচ্ছে খাওয়া শুরু করেছি। আর ডাল আলু ভাজা খেতে বেশ ভালোই লাগছিল, বিশেষ করে ডালটার স্বাদ খুব ভালো ছিল, একদম পাতলা করে পেঁয়াজ দিয়ে করা ছিল মুসুর ডাল। পুরো মনে হচ্ছিল যে আমি আমার হাতের রান্না খাচ্ছি, কারণ আমিও এইরকমভাবেই রান্না করি। তো আমার বরকে জিজ্ঞাসা করছিলাম, কি গো তুমি কি এই রান্নায় তোমার বইয়ের হাতের টেস্ট পাচ্ছ? ও তো হাসছিল, ওরও বেশ ভালো লেগেছে। তো দেখো আমি কিন্তু আলু ভাজা আর হচ্ছে ডাল দিয়ে আর লেবু চিপে অনেকটা পরিমাণেই ভাত খেয়ে নিয়েছিলাম। তো অর্ঘ্যদাদেরও জিজ্ঞাসা করলাম তোমাদের কেমন লাগছে, বলছে বেশ ভালো লাগছে। তারপরে নেক্সট আইটেম ছিল পটল আর আলুর তরকারি, সেটাও নিয়ে নিয়েছি। জানো তো এমনি সময় হলে আমি এই পটল আলুর তরকারি ছুঁয়ে দেখতাম না বাড়িতে, কিন্তু আমি যেহেতু এখন ঘুরতে গেছি তো একটু টেস্ট করতে তো হবেই, আর সত্যি কথা দারুণ ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম এই যে মাছের ঝোলটা, আর আমাকে তো একটা গাদার পিস দেখে দিয়েছিল, যেটা আমার অলওয়েজ ফেভারিট। আমার পেটির পিস খুব একটা বেশি ভালো লাগে না, কারণ অনেকটা তেল থাকে। তোমরা কে পেটির পিস খেতে ভালোবাসো, কে গাদার পিস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর মাছটা এতটা ফ্রেশ ছিল গাইস, কি বলবো। এই দেখো তোমাদের আমি কাছ থেকেই দেখাচ্ছি মাছটা, তোমরা নিজেরাই দেখে নাও। দারুণ টেস্টি মাছ ছিল, একদম পুরো ফ্রেশ তাজা মাছ ছিল। আমার তো বেশ ভালো লেগেছে। আমার বর অবশ্য মাছ খেতে পছন্দ করে না, তো ওর কাছে জিজ্ঞাসা করছিলাম, ও বলছিল বেশ ভালো কিন্তু মাছটা খেতে, ও খেয়ে নিয়েছিল। আর লাস্ট পাতে ছিল টমেটোর চাটনি আর পাঁপড়, আর আমরা তো পাঁপড় আগেই ডালের সাথে শেষ করে দিয়েছি, তাই চাটনিটা এমনিই খেয়েছি। তো খাওয়া দাওয়ার পরে আবার আমরা চলে গেছিলাম রুমে গিয়ে ঘুমিয়েছিলাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই দেখি নক, কারণ আমাদের সন্ধ্যাবেলার খাবার চলে এসছে। আর সন্ধ্যাবেলার খাবারে ছিল গরম চা, আর তার সাথে হচ্ছে বিস্কুট। আজকে বিস্কুট দিয়েছে, অন্যান্য দিন কিন্তু কেকও দেয়। বেশ ভালো লাগছিল, সন্ধ্যাবেলা একটু মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল চাটা খেয়ে। তারপরে গেছিলাম আমরা একটুখানি ঘুরু করতে, আর এসেই দেখো আমাদের রাতের ডিনারের টাইম হয়ে গেছিলো। তো আমরা ভেবেছিলাম এবার আর নিচে যাবো না, তাই আমাদের রুমেই কিন্তু খাবার দিয়ে গেছিলো। আর রাত্রেবেলাকার স্পেশাল আইটেম আজকে ছিল মাটন আর পোলাও। আমি তো এই দেখেই খুশি হয়ে গেছি। আর তার সাথে কিন্তু ছিল চিলি চিকেন, আর ছিল হচ্ছে মিক্সড
ফ্রাইড রাইস, মানে যেদিন যেটা হয় আর কি। তো আমাদের ভাগ্য খুব ভালো ছিল, তাই আমরা দুটোই পেয়ে গেছিলাম। এখন আমি খাবো এই মাটন থালি আর আমার বর খাবে ওই চিলি চিকেনের থালিটা। তো দেখো মাটনের পিসটাও কিন্তু বেশ একটা মাঝারি সাইজের পিস দিয়েছিল। এবার টেস্ট করার পালা যে কেমন খেতে মাটনটা খেয়ে জাস্ট আমি ফিদা হয়ে গেছি যে মাটনের টেস্টটাও এত সুন্দর করেছে। তাও আমি এই ঝাপসা আলু ছিল, ঝাপসা আলুটাও নিয়েছি। এবার হচ্ছে পোলাওটা একটু টেস্ট করে দেখলাম, পোলাওটা বেশ ভালো ছিল, খুব বেশি মিষ্টিও ছিল না আবার খুব বেশি ইসেও ছিল না, মানে একদম মিডিয়াম টাইপের ছিল। এবার হচ্ছে আর এক পিস মাটন যেটা ছিল সেটাও নিয়ে নিয়েছি। এবার এই পাতলা ঝোলটা দিয়ে আমি একটু পোলাওটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আর আমার ভাগ্যে একটুখানি ভালোবাসা এসেছিল, মাটনের চর্বি এসে পড়েছিল, তো সেটাও খেয়ে নিলাম। আচ্ছা তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো আর কে কে চিকেন খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের তো বলাই হয়নি এই এত কিছু আইটেম যে আমরা 4 বেলা খাচ্ছি, এইগুলো তাও আবার আমাদের প্যাকেজে, তাও কত টাকায় জানো? রুম ভাড়া দিয়ে মাত্র 700 টাকায়। তোমরা যারা নন এসি রুম নেবে তারা কিন্তু 700 টাকা দিয়ে তোমরা 4 বেলায় এরকম এত সুন্দর খাবার দাবার খেতে পারবে। তোমাদের বিশ্বাস হচ্ছে না? না তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। কিন্তু মানে দীঘা ঘুরতে গিয়ে পার হেড 700 টাকায় এত সুন্দর খাওয়া দাওয়া দিয়ে আবার রুম দিয়ে তোমরা কিন্তু লাভবানই হবে। তো দেখো এবার আমি বাদ দিয়ে এবার হচ্ছে খাওয়াতে আসি, খাওয়াতে ফোকাস দিই। মাটনের পিসটা আমাকে একদম সিনার পিস দেখে দিয়েছিল, যেটা এতটাই সফট এতটাই নরম হয়েছিল যে কি বলবো। আমি জাস্ট রাঁধুনির প্রেমে পড়ে যাচ্ছিলাম, মানে এত সুন্দর খাওয়া দাওয়া। আর আলুর কথা তো বলবোই না, আলুটা পুরো একদম মোমের মতো গলে গেছিলো। আমি তো তখন থেকে নিজে খেয়ে যাচ্ছিলাম। আমার বরের কাছে কিন্তু এখনো জিজ্ঞাসা করা হয়নি যে ওর খাবার দাবার কেমন লেগেছে। তো ওর কাছে জিজ্ঞাসা করলাম কি গো তোমার কেমন লাগছে? ও বলছে বেশ ভালো লেগেছে। কারণ কোথাও গিয়ে মাটন খেতে পারবো এটা তো আমি মানে ভাবতেই পারি। তো বন্ধুরা তোমাদের আজকের খাওয়া দাওয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে আর বেশি বেশি শেয়ার করো আর আমার পেজটা ফলো